নেপালের পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে স্বাভাবিক জীবন কার্যত থমকে গেছে। রাস্তাঘাট ফাঁকা, দোকানপাট বন্ধ আর নিরাপত্তা বাহিনীর টহলে আতঙ্কের আবহ বিরাজ করছে। সংঘর্ষ থামার কোনো লক্ষণ না থাকায় কঠোর পদক্ষেপ নিয়েছে নেপাল প্রশাসন। নেপালের সুনসারি জেলায় অনির্দিষ্টকালের জন্য জারি করা কারফিউ আরও বিস্তৃত এলাকায় সম্প্রসারণ করা হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী কারফিউ চলাকালে জনসমাগম, মিছিল, সভা সমাবেশ, বিক্ষোভ এবং সাধারণ মানুষের চলাচল নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দেওয়া হয়েছে। ইটাহারি, ইনারুয়া, রামধুনী, দেওয়ানগঞ্জ, হারিনগর, কোশি, ধুবি, বারজু সহ একাধিক এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় চলছে কড়া নজরদারি। এদিকে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ শান্ত থাকার আহ্বান জানিয়ে সংঘর্ষে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। সহিংসতার কারণ খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 7 দিনের সময়সীমা দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে সরকার। রবিবার কাপ্তানগঞ্জে দুই সম্প্রদায়ের সংঘর্ষের পর সহিংসতা দ্রুত সুনসারির বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে রাজধানী কাঠমান্ডুতেও বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে প্রশাসন। সাবা খান, নাগরিক প্রতিদিন।